স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইটি থেকে পেজ নাম্বার 327 জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রটি আজকে সমাধান করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা কিন্তু দেখো। আর এর পাশাপাশি আমি ভৌতবিজ্ঞানের কতকগুলো প্রশ্নপত্রের সমাধান এবং তার সাথে জীবনবিজ্ঞানের 1 নম্বর প্রশ্নপত্রের সমাধানও করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো এবার আমি শুরু করব আজকের ভিডিও। প্রথমেই রয়েছে বিভাগ ক। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েরই থাকে? আয়তন। কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন? হ্যালডেন। অটোলাইসিস ঘটায় লাইসোজোম। হৃৎপিণ্ডের আবরণটি হল প্যারিকার্ডিয়াম। লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় মূলে। কোষপ্রাচীরের গঠনগত উপাদান হল সেলুলোজ। প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটায় অ্যামাইটোসিস দ্বারা। বিভাগ খ। 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 1. কোন গোষ্ঠীর প্রাণীদের সবথেকে বেশি প্রজাতি দেখা যায়? পোকামাকড়। 2. চ্যাপ্টাকৃমি কোন পর্বের প্রাণী? প্ল্যাটিহেলমিনথেস। কোন সরল স্থায়ী কলায় কোষান্তর রন্ধ্র বর্তমান? প্যারেনকাইমা। 3 প্রকার পেশিকলার নাম লেখো। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স ইলেকট্রনিক্স। 2. অষ্টি আর ড্যাশ পর্বের প্রাণীদেহে দেখা যায় পরিফেরা। 3. কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে তৈরি হয় লিপিড, অক্সিজেন। এরপর 4-এর দাগে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1. অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে, এটি ঠিক। থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটি ভুল। 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1 হচ্ছে ক্রিস্টি, এর সাথে হবে বি স্তম্ভের ই, মাইটোকন্ড্রিয়া। 2. ছদ্মশিলম, এর সাথে হবে নিমাটোডা। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড। উদ্ভিদের জল সংবহন জাইলেম। এরপর আমরা বিভাগ গয়েতে চলে আসছি, যেখানে 6-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. কন্ড্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যের আলোচনা করো। অন্তঃকঙ্কালার পটকা। কন্ড্রিকথিস শ্রেণীর মাছেদের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল তরুণাস্থিময় আর পটকা অনুপস্থিত। শৈবালের প্রধান 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। শৈবাল সাধারণত জলজ প্রকৃতির হয়ে থাকে। এরা সমাঙ্গদেহী অর্থাৎ দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়। প্রধান দেহটি হল লিঙ্গধর প্রকৃতির। আর্থ্রোপোডা পর্বের প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। দেহ কাইটে নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে আর সন্ধিল উপাঙ্গ উপস্থিত। রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। শ্বাসঙ্গ ট্রাকিয়া, বুকগিল, বুকলাং। রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি। এর মধ্যে যে কোনো 2টো পয়েন্ট লিখতে হবে। সেন্ট্রোজোমের 2টি কাজ লেখো। সেন্ট্রোজোমের কাজ: কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সাহায্য করে, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে রাইবোজোম। প্রথমে নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক কোষ। আদি নিউক্লিয়াস, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত। এই রকম নিউক্লিয়াসকে নিউক্লিয়য়েড বলা হয়। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আদর্শ নিউক্লিয়াস, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 70S প্রকৃতির এবং ক্ষুদ্র হয়, যার 2টো উপএকক হচ্ছে 50S আর 30S। অন্যদিকে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S প্রকৃতির হয় রাইবোজোম এবং আকারে বড় হয়। এর 2টি অধঃএকক বা উপএকক হচ্ছে 60S এবং 40S। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অগ্নাশয় একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকৃতির ক্রিয়া সম্পন্ন করে। অগ্নাশয়ের অ্যাসিনি কোষ থেকে খরিত অগ্নাশয় রস পরিপাক ক্রিয়ায় সহায়তা করে। আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন নামক 2টি হরমোন খরিত হয়।
এই কারণে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, তাই খাদ্যের মধ্য দিয়ে গ্রহণ করা অপরিহার্য, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন এবং ভ্যালিন। ভিটামিন এ ও ডি এর 2টি করে অভাবজনিত রোগের নাম লেখো। ভিটামিন এ এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, অন্ধত্ব। আর ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে ছোটদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া। এরপরে আমরা বিভাগ ঘতে চলে আসছি, যেখানে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। দ্বিপদ নামকরণের নিয়মাবলী। 1. কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2. কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। 3. কোনো একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদযুক্ত হবে। 4. গণের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। নামের শেষে বিজ্ঞানীর নাম যোগ করার রীতি আছে, যেমন প্যান্থেরা লিও লিনিয়াস। সিংহের বিজ্ঞানসম্মত নাম লিনিয়াস করেছিলেন, তাই বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপা হবে। লেখার সময় নিম্নরেখিত করতে হবে। যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বলে। উদাহরণসহ পক্ষী শ্রেণীর প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দেহ পালক দ্বারা আবৃত। 2. অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। 3. চোয়াল সঞ্চুতে রূপান্তরিত। আর উদাহরণ হচ্ছে পায়রা, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কলাম বা লিভিয়া। আর 2 নম্বর হচ্ছে ময়ূর, প্যাভো ক্রিস্টেটাস। অথবা প্রশ্নে রয়েছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। বিষয়, উদ্ভিদ দেহ। ব্রায়োফাইটা থ্যালাস বা মূল সদৃশ, কাণ্ড সদৃশ ও পাতা সদৃশ অঙ্গযুক্ত। টেরিডোফাইটা প্রকৃত মূল, কাণ্ড ও পাতাযুক্ত। 2 নম্বর বিষয় হচ্ছে প্রকৃতি। ব্রায়োফাইটা প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃতির, টেরিডোফাইটা প্রধান উদ্ভিদ দেহ রেণুধর প্রকৃতির। বিষয় 3 নম্বর হচ্ছে জল শোষণকারী অঙ্গ। ব্রায়োফাইটার ক্ষেত্রে রাইজয়েড, টেরিডোফাইটার ক্ষেত্রে হচ্ছে মূল। ধান ও বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। 2 দাগে একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে উল্লিখিত 4টি অংশ চিহ্নিত করো। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস, ক্রোমাটিন তন্তু। এখানে নিউক্লিয়াসের গঠন দেওয়া রয়েছে চিত্রটা, তো তোমরা এই চিত্রটা অঙ্কন করবে। অঙ্কন করার পর তোমাদের এই যে নিউক্লিয় লাস, এটা নিউক্লিয় পর্দা, আর এটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, আর এর মধ্যে যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এই 4টি অংশ কিন্তু চিহ্নিত করতে হবে। এরপরে রয়েছে ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পরে এখানে রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এটা হচ্ছে বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা। এখানে এই যে দেখতে পাচ্ছ স্প্রিংয়ের মতো, এই জায়গাগুলোকে বলা হচ্ছে তোমার গ্রানা। আর এটা হচ্ছে থাইলাকয়েড, আর এই ভিতরে রয়েছে স্ট্রোমা। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।